হাই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অল ইন ওয়ান। আমি জয়িতা অ্যান্ড আজ আমি তোমাদের জন্য নিয়ে চলে এসেছি আবার একটা নতুন শাড়ি টিউটোরিয়াল। আজকের টিউটোরিয়ালটা কিন্তু ভীষণই ইউনিক হতে চলেছে এবং খুব কম টাইমে তোমরা একদম নতুন স্টাইলে শাড়ি পরে নিতে পারবে। আর আজকের শাড়ি টিউটোরিয়ালটাই কিন্তু তোমাদের শাড়ির আঁচলে যদি হেভি ওয়ার্ক করা থাকে সেটাও কিন্তু খুব ভালোভাবে ফুটে উঠবে। তো ফ্রেন্ডস, আজকের ভিডিওটা যদি ভালো লাগে তাহলে প্লিজ ভিডিওটা লাইক করতে ভুলো না, ভিডিওটা ফ্রেন্ডদের সঙ্গে শেয়ার করো অ্যান্ড নতুন হলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশনটা অল করে দিও। তো চলো মেন ভিডিওতে যাওয়া যাক। তো এখানে আমি দেখো পেটিকোট এবং ব্লাউজ পরে নিয়েছি, আর নিয়ে নিয়েছি একটা লাল পাড় সাদা শাড়ি। আর শাড়িটার আঁচলে দেখতেই পাচ্ছ হেভি জরির কাজ করা আছে, আর বর্ডারও বেশ ভালো একটা কাজ করা রয়েছে। শাড়িটা কিন্তু খুবই কম দাম এবং ভীষণই ভালো। আমি ফ্লিপকার্ট থেকে নিয়েছি, তোমরা যদি চাও এই শাড়িটা কিনতে তাহলে আমি লিংক দিয়ে দেবো ডিসক্রিপশন বক্সে, সেখান থেকে চেক করে নিতে পারো। তো শাড়িটা ফার্স্টে আমি পুরোটা খুলে নিয়েছি। এবার দেখো পেটিকোটের মধ্যে আমি শাড়িটাকে টাকিং করে নিচ্ছি, শাড়ির ফার্স্ট পার্টটাকে ওপেন করার পর যে পার্টটা থাকে। তো তারপর দেখো আমি ঘুরে নিলাম এবং পেছনেও কিন্তু সেম ভাবে শাড়িটাকে আমি টাকিং করে নিচ্ছি। এইভাবে আমি পেটিকোটটাকে ওয়ান রাউন্ড শাড়িটা দিয়ে কভার করে নিলাম। এরপর আমি চলে যাব সোজা আঁচলে। তো এবার আঁচলটাকে আমরা একটুখানি জাস্ট আঙুলের সাহায্যে অ্যাডজাস্ট করে নেব, যাতে আঁচলটা একদম ঠিকঠাক লেন্থে নিতে পারি, উঁচু নিচু যাতে না হয় সেই জন্যই জাস্ট একটুখানি হাত দিয়ে কুচি করে নিলাম। এবং আমি আমার বাঁ কাঁধের কিন্তু নিয়ে নিলাম, আর আঁচলের লেন্থটা দেখো ফ্লোর টাচ করেছে। তোমরা এরকম নিতে পারো পা পর্যন্ত হাইটের, কিংবা একটু বেশি নিলে অসুবিধা নেই, কিন্তু ছোট নিও না, তাহলে স্টাইলটা হয়তো ঠিকঠাক আসবে না। তারপর দেখো বাঁদিকে একটুখানি কাপড় আমি ছেড়ে দিয়েছি, 1 পিগ মতো হবে। আর তারপর যে পুরো শাড়িটা রয়েছে সেটা আমি একটা একটা করে কুচি করে নিচ্ছি, নর্মালি যেভাবে সবাই স্প্লিট করে আঙুলের সাহায্যে, বুড়ো এবং কনুই আঙুল দিয়ে। তো সেইভাবে আমি একটা একটা করে স্প্লিট করে নিলাম। এবার স্প্লিটের হাইটগুলো সবকটা এক সমান করে করে নেব। আর একটুখানি জাস্ট নাড়া দেবো, তাহলে কুচিটা নিজেরাই অ্যাডজাস্ট হয়ে যাবে, কারো হেল্পের প্রয়োজন হবে না। কারো হেল্প ছাড়াই তুমি একদম পারফেক্টভাবে কুচি করে ফেলতে পারবে। ঠিক এভাবে নেড়ে নেবে, তাহলেই দেখবে কুচিগুলো নিজেরাই অ্যাডজাস্ট হয়ে যাচ্ছে। তো আমার কুচিটা তো রেডি হয়ে গেছে। এরপর আমি আমার হাইটের দিকটা ভালোভাবে দেখে নিলাম, ঠিক কয়টুকু হাইটের আমি চাইছি কুচিটা। তারপর আমি টাকিং করে নিলাম, আমি আমার নাভি বরাবর টাকিং করলাম, তার ফলে কুচিটা কিন্তু একদম মিডিলে থাকবে। আর কুচিটা টাকিং করার পর এবার আমি চলে গেছি আঁচলে, যেটা মেন পার্ট আজকের শাড়ি টিউটোরিয়ালের। এই জায়গাটাকেও স্কিপ করো না, তাহলে বুঝতে পারবে না যে আমি কিভাবে স্টাইলটা আনলাম। সো এবার দেখো আঁচলটা আমি হাতের সাহায্যে কুচি করে নিচ্ছি এবং কুচিগুলো সমান সাইজের আমি করে নিলাম। এরপর একটা একটা করে কুচি আমি ধরে নেব, আর হাতের সাহায্যে একটুখানি করে চেপে চেপে দেব, আর একটু একটু করে নাড়িয়ে নেব। তার ফলে যেটা হবে, আঁচলটা একদম প্লেন হতে শুরু করবে এবং আঁচলের যে বাকি মানে লেন্থটা রয়েছে সেটা আমি জাস্ট একটু নাড়িয়ে নাড়িয়ে কিন্তু অ্যাডজাস্ট করে নেব। আর অল্প অল্প করে কিন্তু করতে হবে, একবারে কিন্তু পুরো জাস্ট কুচিটা করলাম আর একবারে হয়ে গেল তেমনটা কিন্তু করলে হবে না। একটুখানি ধৈর্য সহকারে একটা একটা করে কুচি কিন্তু এভাবে ধরে নিতে হবে। এর ফলে কি হবে, তোমার যে আঁচলটা সেটা তুমি একাই তৈরি করে ফেলতে পারবে। আঁচল এবং কুচিও আমি সেটাই বললাম যে তুমি একাই তৈরি করতে পারবে, সো কারো হেল্পের প্রয়োজন হবে না। আমরা অনেকেই থাকি যারা একা একা শাড়ি পরি, তো এভাবে কিন্তু তোমরা আঁচলটা ট্রাই করতে পারো, কারো হেল্পের প্রয়োজন হবে না। তো আমি এখানে পুরো আঁচলটা রেডি করে নিচ্ছি, পুরোটা দেখালাম না। তো এখানে আমি দেখো পুরো আঁচলটা আমি রেডি করে চলে এসেছি এবং বাঁ কাঁধে রেখে দিয়েছি, এবং একটা সেফটি পিন দিয়ে কিন্তু আমার বাঁ কাঁধে আঁচলটাকে সিকিউর করে নিচ্ছি। আঁচলটা তো সেফটি পিন দিয়ে সিকিউর করা হয়ে গেল। এরপর আঁচলের যে বাকি লেন্থটা রয়েছে সেটা আমি জাস্ট আমার হাতের সাহায্যে একটু অ্যাডজাস্ট করে নেবো আঁচলটাকে। এরপর দেখো
শাড়ির আঁচলটা কিন্তু একদম সামনেটা দেখো রেডি হয়ে গেল। এরপর আমি যে স্টাইলটা করব এবার কিন্তু ভীষণ বোঝার একটা ব্যাপার রয়েছে, তোমরা ওই জায়গাটা স্কিপ করো না, তাহলে কিন্তু পড়তে পারবে না। দেখতে পারলে ব্যাপারটা যে আমি কিন্তু হাতের নিচ থেকে, বাঁ হাতের নিচ থেকে কিন্তু আঁচলের যে বাকি পুরো লেন্থটা ছিল সেটা আমি টেনে সামনের দিকে নিয়ে আসলাম। এরপর যে লেন্থটা রয়েছে সেটা আমি পেছন থেকে ঘুরিয়ে এনে কোমরে গুঁজে দেবো বাঁ দিকটায়। যারা এই দিকটা বোঝোনি তারা আবার কিছুটা স্কিপ করে পিছিয়ে যাও ভিডিওটা, তাহলে বুঝতে পারবে। আমি কিন্তু বাঁ কাঁধের নিচ থেকে যে আঁচলের লেন্থটা ছিল সেটা নিয়ে এসেছি। এরপর দেখো আমি আমার যে বাঁ কাঁধ রয়েছে তার সামনে যে ব্লাউজটা, সেখানটা আমি সেফটি পিন দিয়ে সিকিউর করে নিচ্ছি। তার ফলে যেটা হবে যে আঁচলটা নড়বে না। সেম ভাবে আমি আঁচলটা দিয়ে ডান দিকেও কিন্তু সেফটি পিন লাগিয়ে নিচ্ছি। এরপর দেখো আঁচলের যে কোনাটা রয়েছে সেটা আমি পেছন থেকে ঘুরিয়ে নিয়ে আসলাম এবং বাঁ হাতের নিচ বরাবর কিন্তু আমি আঁচলটাকে গুঁজে দেবো। এরপর আমি পুরো শাড়িটাকে নিজের মতো করে একটু অ্যাডজাস্ট করে নেব। এরপর আমি নিয়ে নিয়েছি কোমর বন্ধনী, সেটা আমি পরে চলে আসছি। তো এখানে আমার দেখো কোমর বন্ধনীটা কিন্তু পরা হয়ে গেছে। আর আজকের শাড়ি টিউটোরিয়ালটা ভীষণই সুন্দর একটা ক্লাসিক ট্র্যাডিশনাল লুক ক্রিয়েট করেছি আজকে আমি। তোমাদের যাদের ইচ্ছে বেনারসি দিয়ে এটাও ক্যারি করতে পারো এই স্টাইলটা, আদারওয়াইজ তোমাদের কাছে যে ধরনের শাড়ি রয়েছে সেটা ওপারা হোক জামদানি হোক তারা এভাবে কিন্তু ট্রাই করতে পারো। আর যাদের কাছে হেভি ওয়ার্ক শাড়ি যেমন ধরো বেনারসি, ওপারা এইসব শাড়ি রয়েছে তারা কিন্তু এই স্টাইলটা মানে করতেই পারো। তার ফলে তোমাদের যে শাড়ির আঁচলে কাজটা থাকবে সেটাও খুব ভালো করে ফুটে উঠবে এবং তোমাকেও সুন্দর দেখাবে, একটা ইউনিক স্টাইল তুমি ক্যারি করবে। তো আজকের ভিডিওটা আশা করি তোমাদের ভালো লেগেছে। যদি ভালো লাগে তাহলে প্লিজ ভিডিওটাতে লাইক করে দিও, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও এবং ভিডিওটা শেয়ার করে দিও ফ্রেন্ডদের সঙ্গে। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং মাই ভিডিওস। বাই।